السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহাশয় হাফেজ শেখ আমির হোসেন হাফেজাহুল্লাহ, সম্মানিত উলামায়ে কেরাম, সমবেত প্রাণপ্রিয় দিন দরদি ভাতৃবৃন্দ ও পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা, যাবতীয় প্রশংসা স্তব স্তুতি একমাত্র সে মহান স্রষ্টা মহাবিশ্বের মহাপরিচালক আল্লাহ রাব্বুল ইজ্জতের নিমিত্তে আলহামদুলিল্লাহ। অতঃপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা উপস্থিত ষোলট নারকেলতলা এই জামে মসজিদে, যেটির শুভ সূচনার সময়ে আমি একবার এসেছিলাম খুতবা সূত্রে। হুগলি জেলার শেষ প্রান্ত, আমাদের বাড়ি থেকে এই প্রান্ত অনেক দূর। আমরা হুগলি জেলার মোটামুটি ভাবে একটু মিডিল টাইপ বলা যেতে পারে। তারপরেও হুগলি জেলার শেষ প্রান্তে আমাদেরই দিনী ভাইদের উদ্যোগে এরকম একটি মসজিদ এলাকাতে গড়ে ওঠা এবং প্রস্তাবিত একটি মাদ্রাসা পরিকল্পনা করা এহেন এবং নিতান্তই প্রয়োজন। বর্তমান প্রেক্ষাপটে হুগলি জেলার সূচনা আর হুগলি জেলার বিভিন্ন রকমের পরিবেশ, যা আমরা সকলেই অবগত কম বেশি। সঠিক দিন পাওয়ার পরে, হক পাওয়ার পরে না হকের যে অবস্থা ছিল বা আছে সেটা অনুধাবন করা যায়। হক না পেলে না হকের কথা আপনি অনুধাবন করতে পারবেন না। এই জন্য হক আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে চেয়ে নিতে হয়, আশা করতে হয়। এই জন্য একটি সুন্দর দোয়া আছে: আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। আল্লাহ গো, হককে আমাদের চোখে হক হিসেবে দেখাও, হককে আমাদের দেখিয়ে দাও, আর সেই হকের অনুসরণ করার তৌফিক দান করো। আর ঠিক তার উল্টো বাতিলকে বাতিল হিসেবে আমাদের কাছে দেখাও। বাতিলকে যেন চিনতে পারি, আমরা বুঝতে পারি, সেন্সটুকু আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দাও। ওয়ারযুকনা ইজতিনাবাহ, আর বাতিল থেকে বিরত থাকার তৌফিক দান করো। তাহলে হক এবং না হকের যেখানে কোন্দল আর দ্বন্দ্ব চলছে, প্রত্যেক পার্টি অফিসের মানুষেরা নিজেদেরকে হক বলে, প্রত্যেক মাযহাব আর ফিরকাবন্দীরা নিজেদেরকে হক বলে। তো কারা হক? কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেক দল যে যার দলে আছে, যে যে পার্টি করছে তার পার্টিটাই তার কাছে ভালো, তাতেই সে খুশি। ফারিহুন, তাতেই সে আনন্দিত। কিন্তু আসলে কোরআন সুন্নাহর আলোকে হক দল কোনটি, সেটি বুঝবেন কি করে? সেটি বোঝার জন্যও তো ইলমের প্রয়োজন আছে, তাই না? হক এবং না হকের পার্থক্য, তাওহীদ এবং শিরকের পার্থক্য, সুন্নাহ ও বিদআতের মাঝে পার্থক্য,
সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য করার বা চেনার বোঝার মতো ক্ষমতা জন্য ইলমের প্রয়োজন আছে। আর আমরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে মূলত দ্বীনের জ্ঞানের অপরিহার্যতা। শরীয়ী ইলম, প্রাণ সঞ্জার ইলম কতটা জরুরি আমাদের জন্য, কতটার প্রয়োজন আছে। যে ইলম ছাড়া সে মানুষ হতে পারে না, মুসলিম হতে পারে না, মুমিন হতে পারে না, প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হতে পারে না, প্রকৃত সালাফি হতে পারে না, প্রকৃত আহলুল হাদিস হতে পারে না। সেই ইলমের প্রয়োজন আছে। যে ইলম আপনাকে আপনার রবকে চিনতে শেখাবে, আপনার রবের সুন্দর এবং স্বচ্ছ আকীদা সম্পর্কে জ্ঞাত করবে, যে ইলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক ধারণা, বিশ্বাস আর আকীদা শেখাবে, যে ইলম ইসলামকে দলিল সহকারে চিনতে শেখাবে, সেই ইলমের নাম হলো শরঈ ইলম, দ্বীনী ইলম। যে ইলমের প্রয়োজন আমাদের আছে। इल्म वो दौलत है जो कभी लूटती नहीं, इल्म वो दौलत है जो कभी लूटती नहीं, खर्च करने से कभी घटती नहीं। इल्म বা জ্ঞান বা এটাকে শাস্ত্র বলে, এটি এমন একটি জিনিস যেটি কখনো কেউ কেড়ে নিতে পারে না। অর্থ, টাকা পয়সা আর আবিজাবি জিনিস মানুষ সেটাকে লুণ্ঠন করতে পারে, চুরি করতে পারে, কেড়ে নিতে পারে, 2 নম্বরী পন্থায় হস্তক্ষেপ করতে পারে, হস্তান্তর করতে পারে, কিন্তু ইলম বা জ্ঞান মানুষের কেড়ে নিতে পারে না। দুনিয়াতে যারা যে ইলম অর্জন করেছে, হাজারো দুনিয়াতে ইলম আছে, আমি বলবো পর্যায়ক্রমে। দুনিয়াতে অসংখ্য ইলম আছে, জাগতিক ইলম এবং উখরাবি ইলম বলি বা শরঈ ইলম বলি। দুনিয়ার ইলম অর্জন করার সাথে সাথে, মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ার ইলমের কবর হয়ে যায়। আখিরাতের ইলম যা দুনিয়াতে অবশিষ্ট থাকে আর মরার পরেও কাজে আসে। পৃথিবীর এটাই একমাত্র মূল্যবান সম্পদশালী ইলম যেটি মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার শেষ হয় না, বরং কবরে যায় তার সাথে, আখিরাত পর্যন্ত টেনে নিয়ে যায়। যে জিনিসটা মানুষের মরে যাওয়ার সাথে সাথে, সেটা কি? শরঈ ইলম, তাওহীদ। কবরে আপনাকে প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দ্বীন কি? কোন ইলমের কথা এটি এসেছে? শরঈ ইলমের কথা। পৃথিবীর নামি দামি যত তাবর কবর নেতা আছে, যত বড় লোক, ধনী, অর্থশালী, বিত্তশালী আর সম্পদশালী আছে, সকলের দাদাগিরি দুনিয়া পর্যন্ত যতক্ষণ চোখ দুটো বন্ধ হয়নি, মারা যাওয়ার সাথে সাথে সব খেলা শেষ, সব কেড়ে নেওয়া হবে। সোনা দানা যা পরে থাকবে, আংটি পরে থাকবে, বালা পরে থাকবে, সব খুলে নেওয়া হবে। কিছুই সাথে যাবে না, একমাত্র তার সাথে যাবে যে জিনিসটি, সেটি কি? শরঈ ইলম। এটি তার সাথে যাবে, এটি কেউ কেড়ে নিতে পারবে না, এটি দুনিয়াতে থেকে যাবে না, বরং ওই ডেড বডির সাথে, লাশের সাথে শরঈ ইলম যাবে, যেটি সহায়ক হবে কবরের প্রশ্ন উত্তরের, যেটি সহায়ক হবে কিয়ামতের দিনে প্রশ্নের উত্তরের, যেটি সহায়ক হবে আপনাকে নাজাত দেবে, জান্নাত পর্যন্ত পৌঁছানোর পন্থা বানিয়ে দেবে। সেটি হলো একমাত্র মূল্যবান হাতিয়ার, যা দ্বীনী ইলম। তাহলে সেটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ, কতটা সেই দ্বীনী ইলমের অপরিহার্যতা রয়েছে। সম্মানিত উপস্থিতি, মানুষ মায়ের গর্ভে যখন তৈরি হয়, 4 মাস পরে তার রূহ আসে। বডি তৈরি হওয়ার পর 4 মাস পর তার রূহ আসে, তখন তাকে পূর্ণাঙ্গ একটি মানুষ বলা হয়। যখন সে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তার সাধারণত কোনো জ্ঞান থাকে না, কাঁদাকাটি করে ঠিকই, চোখ দিয়ে তাকায় ঠিকই, কিন্তু বোধ শক্তি কিছু থাকে তার, ভালো মন্দের তারতম্য পার্থক্য করার মতো কোনো ক্ষমতা তার থাকে না। আল্লাহ তাআলা তাকে তিলে তিলে করে, আস্তে আস্তে করে যখন বালেগ বানান বা বালেগা হয়, প্রাপ্তবয়স্ক হয়, অ্যাডাল্ট হয়, তখন তার উপরে ইসলামের সকল বিধান অর্পিত হয়। আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করেন। ওয়া উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। কতটুকু জ্ঞান দান করেন তাকে? অল্প, কালিলা। এই অল্প জ্ঞানের বাহারি মানুষ এত কিছু করছে। যে ইলম আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সেই ইলমের মাধ্যমে, সেই জ্ঞান গরিমার মাধ্যমে রবকে চিনতে শিখেছো কিনা?
তাওহীদকে বুঝতে শিখেছো কিনা? এই ইলমের মাধ্যমে নবী রাসূলকে চিনতে শিখলে কিনা? দ্বীন ইসলামকে স্বচ্ছভাবে খালেজ ভাবে চিনতে শিখলে কিনা? এই ইলম যে আল্লাহ তাআলা দিয়েছেন তোমাকে, এই ইলম দ্বারা রব সম্পর্কে স্বচ্ছ ধারণা আকীদা পোষণ করলে কিনা? আবা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ তাআলা মানুষকে দুটি পথ দেখিয়ে দিয়েছেন, হাদাইনাহুন নাজদাইন। সূরা ইনসানের দাহারে আরো বলছেন আল্লাহ তাআলা, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। দুটি পথ, একটি শুকরিয়া আর একটি কুফরি, একটি দ্বীনের পথ আর একটি নাহকের পথ, একটি আল্লাহর পথ আর একটি শয়তানের পথ। কোন পথ আপনি ইখতিয়ার করবেন? এটা আপনার জন্য স্বাধীনতা দেওয়া আছে। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আপনি শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলার, শুকরিয়ার পথ অবলম্বন করবেন নাকি কুফরের পথ অবলম্বন করবেন, এটা আপনার বিষয়। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ইলম দান করেছেন। যুগে যুগে নবী রাসূলদের একাধিক যে সিরিয়াল আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীতে পাঠিয়েছে মানব জাতির হেদায়েতের জন্য, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, শিরক বিদআতের দ্বন্দ্ব আর জলাঞ্জলি থেকে তাদেরকে রক্ষা করার জন্য, মানুষকে খাঁটি মানুষ, মুখলেস মানুষ, মুওয়াহিদ তাওহীদ পন্থী বানানোর জন্য নবী রাসূলদের যুগে যুগে যে প্রয়াস আর প্রচেষ্টা, তাদের মেহনত, তাদের যে আদালত, তারা তা পালন করে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে গেছেন। ওয়া আদাল আমানা ওয়া নাসাহাল উম্মাহ, উম্মতের জনকল্যাণমুখী কাজ করে গেছেন। আমানত রক্ষা, যথেষ্ট রক্ষণাবেক্ষণ করে গেছেন। দ্বীন ইসলামের প্রতিটি বাণী বিধান আপনাদের কাছে, আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছেন। পরবর্তী যুগে সাহাবায়ে কেরামদের মাধ্যমে, উলামায়ে কেরামদের মাধ্যমে দ্বীন ইসলামের প্রতিটি বিধি বিধান সুস্পষ্ট পৌঁছে যাবে। আমরা জানি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হাজারো ফেরকায়ে জাল্লা, গোমরা ফেরকা, বাতিল ফেরকা, যারা নিজেরা নিজেদের মতবাদ খাড়া করে অথবা কোনো ব্যক্তিবর্গকে সামনে রেখে তারা দিন পালন করে, চাই সেটি তাবলীগী জামাত হোক, জামাত ইসলামী হোক, যে হাসানুল বান্নাকে সামনে রেখে হোক, বা ইলিয়াস সাহেবকে সামনে রেখে হোক। আরো যুগে যুগে যত খারিজিদের উৎপত্তি হয়েছে, মুতাজিলাদের উৎপত্তি হয়েছে, কাদরিয়াদের হয়েছে, জাহমিয়াদের হয়েছে, আশারিয়াদের হয়েছে, মাতুরিয়াদের হয়েছে, সকল ফিরকার মতবাদ কেউ না কেউ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। সকলেই বলে রাসূলের সাল্লাল্লাহু তরিকা অনুযায়ী আমল করবে, সে রাসূলের তরিকা অনুযায়ী নামাজ আদায় করব, কিন্তু কোথায় রাসূলের তরিকা? কোথায় রাসূলের আনিত দিন পালনের বিধান? কোথায় দিন পালনের বিধান? তো তখন আমরা ইলিয়াস সাহেবকে ধরি, হাসানুল বান্নাকে সম্মুখে রেখে দিন পালনের বিধান আর দাওয়াত তাবলীগের কাজ করি। কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মানহাজকে ইখতিয়ার করে দিন শিখছি? কোথায় সাহাবায়ে কেরামদেরকে সম্মুখে রেখে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি যারা দিন শিখেছিলেন তাদেরকে সামনে রেখে দিন পালন করছি? কোথায়? আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের মতো যদি কেউ দিন পালন না করে, তাদের মানহাজ যদি কেউ ইখতিয়ার না করে, কোরআনে খুব কঠোর ভাষাতে রব্বুল ইজ্জত তিনি ব্যক্ত করেছেন, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। মুমিন বলতে এখানে সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে, যারা সাহাবায়ে কেরামদের পথ ছাড়া অন্য কোন পন্থা ইখতিয়ার করবে, অন্য কোন ব্যক্তির মতবাদকে ইখতিয়ার করবে, সেটা কি সর্বা মনে করবে, সেটা কি দিন মনে করবে, আল্লাহ বলেন তাদেরকে আমি সেই দিকেই ফিরিয়ে দেবো যেদিকে তারা ফিরে গেছে, আর তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। সেটা নিতান্তই গর্হিত এবং খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা। সম্মানিত উপস্থিতি, যে ইলম আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দিয়েছেন স্বচ্ছ ইলম, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি নবজাতক শিশু যারা প্রকৃত খাঁটি খালেস দ্বীনের উপরে তারা ভূমিষ্ঠ হয়, তারপরে পিতামাতা যে যার দলে আছে, ফাআবাওয়াহু ইউহাবিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি, যদি পিতামাতা ইহুদি হয় তো ইহুদি তাকে তাদের দলেই টানবে, তার শিশুকে তাদের দলেই টেনে নিয়ে যাবে, খ্রিস্টান হলে তাদের দলেই টেনে নিয়ে যাবে, অগ্নি পূজারক হলে তাদের দলেই টেনে নিয়ে যাবে, যে যার দলে নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে টেনে নিয়ে যাবে। কিন্তু নবজাতকের যে সূচনা সেটি প্রকৃত খাঁটি ইসলামের উপরে, তাওহীদের উপরে, যে তাওহীদের প্রচার প্রসারের জন্য নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল পাঠালেন। এই মর্মে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত।
সেই তৌহিদের প্রচার প্রসারের ক্ষেত্রে কতটা অ্যাক্টিভ আমরা, সেই তৌহিদের ইলম অর্জন করার জন্য কতটা মরিয়া হয়ে উঠেছি আমরা, কতটা আগ্রহ আছে আমাদের, কতটা উদ্যম উদ্দীপনা আছে। যে ইলম আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সেই ইলমের খোরাক পাওয়ার জন্য কতটা আপনার অ্যাক্টিভিটিস আছে, উদ্যম উদ্দীপনা আছে। একটু নিজেরা নিজেদের আপনি গরিবান মে ঝাঁককে দেখো, রিয়ালাইজ করো, নিজেরা নিজেদের দিকে তাকিয়ে কোন ইলম অর্জন করছি। চতুর্দিকে যখন শিরক বিদআতের মারাত্মক ফিতনায় ছাইলাম, জেলা, আমাদের জেলাগুলো শিরক বিদআতে পরিপূর্ণ। আস্তে আস্তে করে রবের তৌফিকে বিভিন্ন জায়গায় নতুন নতুন করে মসজিদ গড়ে উঠেছে, লোক সংখ্যা জনবল বেড়েছে, খাঁটি কোরআন সুন্নাহর অনুসারী বেড়েছে। কিন্তু আমাদের বাড়ার পরেও সঠিক ইলম অর্জনের মজলিস করতে হবে, প্রতিনিয়ত আমাদেরকে দ্বীনের দাওয়াতের কাজ করে যেতে হবে। ইলম কোরআনে ব্যবহৃত হয়েছে একটি আরবি শব্দ, যার মানে হচ্ছে জ্ঞান, যার মানে হচ্ছে শাস্ত্র, যার মানে হচ্ছে বিজ্ঞান বলা যায়। এই ইলমের পারিভাষিক অর্থ বলা হয়ে থাকে হুয়া হুসুল সূরাতি শাইই ফিল আকলি, আকলের ভিতরে, মানুষের মগজের ভিতরে বা ব্রেনের ভিতরে কোন বস্তুর আকৃতি অর্জিত হওয়া, কোন বস্তুর আকৃতি অর্জিত হওয়া ব্রেনে, এটাকে বলা হচ্ছে ইলম। এই ইলমের গুরুত্ব কি? আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বপ্রথম পৃথিবীতে কলম সৃষ্টি করেছেন। সুনান আবু দাউদ এবং সুনান তিরমিজিতে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু আল কালাম, ফাকাল উকতুব, সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? কলম। সৃষ্টি করার পর কলমকে বলা হয়েছে তুমি লেখো। কলম বলছে মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ বলছেন উকতুব মাকাদির আল খালাইক, সৃষ্টি জগতের তাকদীর লেখো, হাত্তা তাকুম আস-সাআ, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সেগুলি তুমি লিপিবদ্ধ করো। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে সৃষ্টি করলেন। কেন? কলম দিয়ে লেখা যায়, যুগ যুগ ধরে সেটা টিকে থাকে। কলম হচ্ছে প্রধান একটি অস্ত্র, হাতিয়ার, মানুষের কাছে ইলম পৌঁছানো। লেখনী জগৎ, লেখনী শৈলী ক্ষমতা, এটি মানুষের মগজে মস্তিষ্কে প্রভাব ফেলে। দলিল হিসেবে এটি, প্রমাণ হিসেবে এটি পেশ করা হয়। ফলে কলম আল্লাহ রাব্বুল ইজ্জতের গুরুত্বপূর্ণ একটি সৃষ্টি, কলম সৃষ্টি করলেন। আর আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বপ্রথম যে কথা বলেছেন সেটি হলো পড়ো। সূরা আলাকের 5টি আয়াত নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার রবের নামে। খালাকাল ইনসানা মিন আলাক, যে আল্লাহ তাআলা তোমাকে জমাট রক্ত থেকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা তার রবের নামে পড়তে বললেন, তার নামে পড়তে বললেন জনগণকে, মানব জাতিকে, আর বললেন তুমি কি থেকে সৃষ্টি হয়েছো? জমাট রক্ত থেকে। জমাট রক্ত থেকে তুমি তৈরি হয়েছো। পিতামাতার ঔরসের ফলে, সহবাসের মাধ্যমে আমরা জানি বীর্য শুক্রকীটের মাধ্যমে সেটি জমাট রক্তে পরিণত হয়। তারপরে হাড্ডি, মাংস, মানুষের স্ট্রাকচার গজায়, তারপরে মাংস চড়ানো হয়, তারপরে মানুষের রূহ আসে। তো মানব জাতির সৃষ্টি ইতিহাসের দিকে আল্লাহ তাআলা একটু ইশারা করলেন যে তোমাকে জমাট রক্ত থেকে সৃষ্টি করা হয়েছে। জমাট রক্তটা ফেটে যায়নি, ব্লিডিং হয়ে যায়নি, তুমি শেষ হয়ে যাওনি। কত শত ভ্রূণ নষ্ট হয়ে যায়, কত শত শুক্রকীট মায়ের রেহেমদারিতে পৌঁছানোর পর ডেলা হয়, রক্তের ফেটে যায়, ব্লিডিং হয়। মানব জাতির ইতিহাসকে আল্লাহ তাআলা স্মরণ করেছেন, হে মানুষ, তোমাকে আল্লাহ তাআলা জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। আবার বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার সম্মানিত রবের নামে। আল্লাযী আল্লামা বিল কলম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, চা খাবেন খান, কিন্তু মনোযোগের দিকে যেন থাকে। মজলিসে কোনো কথা বলবেন না, প্রথমত মজলিসের একটি আদব। যা খাবেন খান, কিন্তু মনোযোগের দিকে যেন থাকে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, দ্বীনের জ্ঞানের অপরিহার্যতা। মনোযোগ সহকারে যদি না শোনেন তো এর মজা অনুভবন করতে পারবেন না। আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ বলছেন যে কলমের মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আর একটু আগে আমরা শুনলাম সহিহ হাদিসে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? কলম। আর এখানে আল্লাহ তাআলা বলছেন পড়ো তোমার রবের নামে। আবার বলছেন পড়ো তোমার সম্মানিত রবের নামে, যে আল্লাহ তোমাদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তাহলে মানুষের জীবনের সূত্রপাত কি? লেখা পড়া। আগে লেখা কলম দিয়ে, তারপরে পড়া।
উম্মতে ইকরা, পঠিতব্য জাতি, পরিত জাতি, আল্লাহ তাআলা বলছেন উম্মতে ইকরা, কিন্তু কোন কোন ব্যক্তি আক্ষেপ করে বলেছেন উম্মতে ইকরা ওয়ালাকিন লা তাকরা, যে জাতিকে বলা হলো পড়ো সে জাতি পড়ে না। একজন আরবি কোন মহান বিদ্বান ব্যক্তি তিনি বলেছেন যে যদি তুমি চাও যে তোমার কোন জিনিস চুরি না হোক, ইদা আরাদতা আল্লা তুসরাক মিনকা শাই, যদি তুমি ইচ্ছা পোষণ করো যে তোমার কোন জিনিস চুরি না হোক, তাহলে সেটা কিতাবের পাতায় রেখে দাও। যাহু ফিল কিতাব, কিতাবের পাতায় রেখে দাও, কোরআনের পাতায় বা অন্যান্য বইয়ের পাতায় রেখে দাও। কারণ এই উম্মতে মুহাম্মাদি সবকিছু খুলবে কিন্তু কিতাব খুলবে না। ইয়াফতাহু কুল্লা শাই ওয়ালাকিন লা ইয়াফতাহুল কিতাব, এই উম্মতে মুহাম্মাদি সবকিছু করবে কিন্তু কিতাব খুলবে না, কোরআন খুলবে না, হাদিস খুলবে না, পড়বে না। টাকা পয়সা যদি ওখানে রেখে দাও চুরি হবে না, চুরি হবে না। চোর এসে কি চুরি করবে? লকার ভাঙবে, আলমারি খুলবে, শোকেস খুলবে, কিন্তু কোরআন খুলবে, কিতাব খুলে দেখবে? চোরও খুলবে না। তাহলে এই উম্মতে মুহাম্মাদি যাদেরকে বলা হলো পড়ো, যাদের ইতিহাস হচ্ছে সর্বপ্রথম লেখা আর পড়া, সেই উম্মতে মুহাম্মাদি যদি লেখাপড়া থেকে দূরে সরে থাকে তো কি করে ইলম আসবে? কি করে ইলম আসবে? আল্লাহ প্রদত্ত ইলম, যে ইলমের প্রচার প্রসারের জন্য নবী রাসূলুল্লাহ এত মেহনত করেছেন। কোরআনের প্রথম আয়াত নাযিল হলো পড়ো। গারে হেরাতে এত কঠিন অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁপুনি হতে লাগলো। বাড়ি চলে এলেন, খাদিজাকে বলছেন জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, কাঁপুনি হচ্ছে আমার। ওহী যে নাযিল হতো বিভিন্ন রূপ ছিল, তার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁপুনি এসে গিয়েছিল, ঘাম বেরিয়ে যেত। কম্বল দেওয়া হলো, কম্বল গায়ে দিলেন। পরবর্তী আয়াত নাযিল হচ্ছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, এই চাদর আবৃত ব্যক্তি উঠো, উঠো, রাত্রিতে জাগো। কুমিল লাইলা ইল্লা কালিলা, অল্প হলেও রাত্রিতে জাগরণ করো। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অল্প হোক অর্ধেক হোক, তোমাকে জাগতে হবে। এই উম্মতের জন্য তোমাকে জাগ্রত হতে হবে। চাদর গায়ে দিয়ে শুয়ে থাকলে হবে না। আয়াত নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে, শরীয়তের বিধান দেওয়া হয়েছে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েছে, স্বাভাবিক এটা হতে পারে। ইসলামের বিধান শুনে আমাদের অনেক সময় লোম শিউরে ওঠে না, গায়ের লোম কাটা দিয়ে ওঠে। তাকওয়ার কথা শুনলে, আযাবের কথা শুনলে, কবরের আযাব, আখিরাতের আযাবের কথা শুনলে মনে কাঁপুনি হয় অনেকের। যারা প্রকৃত মুমিন, ঈমান যাদের অন্তরে আছে, আযাব আর শাস্তির কথা শুনলে অন্তর কেঁপে ওঠে না? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, আল্লাহর আয়াত যখন তেলাওয়াত হয় মানুষের কাছে, তাদের অন্তর কি হয়? ঈমান বেড়ে যায়। যাদাতুহুম ঈমানা, ঈমান বাড়বে। কম্পন সিস্টেম, কম্পন সৃষ্টি হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে লেখা এবং পড়া এই উম্মতে মুহাম্মাদির এটি ইতিহাস। আল্লাহ রাব্বুল ইজ্জত এই উম্মতকে ইলম দান করেছেন, শরঈ ইলম দিয়েছেন, হকের ইলম দিয়েছেন। এজন্য ওমর ইবনে খাত্তাব এবং আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তারা বলতেন যে কাইয়িদুল ইলমা বিল কিতাবা, লেখার মাধ্যমে ইলমকে কবজা করে রাখো, বন্দী করে রাখো। অর্থাৎ লেখো। আমাদের মজলিসগুলো শুধুমাত্র বক্তব্যের মজলিস, হয়তো এটা ভাষণ বক্তব্য তো উড়ে চলে যাচ্ছে বাতাসে। এখনকার দিনে একটু কবজা করা যাচ্ছে নেটের মাধ্যমে। এর পূর্বে যুগে কি হতো? কি হতো? যদি নেটের যুগ না আসতো তাহলে বক্তব্য হতো, বক্তব্য উড়ে চলে যেত। কিসের যুগ ছিল তখন? লেখার যুগ। লিখতেন কলমে, নিজে কলমে লেখার যে স্বাদ, তার সাথে যে সম্পর্কিত, সেটা মানুষ ভোলে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি কি করতেন? লিখতেন। এবং আব্দুল্লাহ বিন আমর তিনি লিখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমার চাইতে বেশি হাদিস কেউ বর্ণনা করেনি শুধুমাত্র আব্দুল্লাহ বিন আমর ছাড়া। আব্দুল্লাহ বিন আমর ছাড়া আমার চাইতে বেশি হাদিস আর কেউ বর্ণনা করতে পারেনি। কেন? কারণ সে লিখতো, আর আমি লিখতাম না। আমি লিখতাম না, এই জন্য আমার চাইতে বেশি হাদিস তিনি বর্ণনা করে ফেলেছেন, লিখে ফেলেছেন। যদিও হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বেশি হাদিস বর্ণনা করেছেন, কিন্তু তিনি বেশি লিখতেন। সম্মানিত উপস্থিতি, লেখার একটি গুণ ছিল, বক্তব্যকে বা আলোচনাকে তো বন্দী করতে হবে। এই ইদুল ইলমা বিল কিতাবা, আপনি মোবাইলের মাধ্যমে বন্দী করছেন, ঠিক আছে। অনেকে আছে যে অপরকে শুধুমাত্র দেখাবে, ভিডিও করবে, লাইভ করবে, নিজে শুনবে না। আর অপরকে দেখানোর আগে নিজে শোনেন, নিজে শেখেন, তারপর অপরের মাঝে প্রচার করেন। তাহলে অপরকে দেখানোর জন্য আমাদের লাইভ হবে এমনটি না।
আমাকে নিজেকেও জানতে হবে, শিখতে হবে, তারপর অপরের কাছে দ্বীনের ইলম পৌঁছাতে হবে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে একজন ব্যক্তি ইয়ামান থেকে এলো, আর আসার পর বলছেন যে আমাকে কিছু লিখে দেওয়া হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওর জন্য লিখে দাও, উক্তুবু লিআবি ফুলা, অমুকের বাপের জন্য লিখে দাও। তাহলে হাদিস লিখে দেওয়া হতো, ফতোয়া লিখে দেওয়া হচ্ছে, মাসলা মাসাইল লিখে দেওয়া হচ্ছে, তাই না? বই বেরিয়ে গেছে মাসলা মাসাইলে, এগুলো পড়তে হবে। শুধু বক্তব্য শোনা এটা যথেষ্ট নয়, বরং এর সাথে পড়াশোনা করতে হবে আমাদেরকে। ইলমের কারণে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতা মণ্ডলীর মাঝ থেকে সম্মানিত করেছিলেন, তাই না? কিসের কারণে? ইলমের কারণে। আল্লাহ তাআলা কথা বলেছেন, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছু জিনিসের নাম শিখিয়ে দিলেন, তারপরে সেগুলোকে পেশ করা হলো, আর বলা হলো তোমরা বলো তো এই জিনিসগুলোর নাম, যদি তোমরা সত্যবাদী হও। ফেরেশতারা বলতে পারলেন না, তারা বললেন কি? সুবহানাকা লা ইলমা লানা, আল্লাহ তাআলা আপনি পুত পবিত্র, আমাদের সেই ইলম ক্ষমতাই নেই, যা শিখিয়েছেন সেটুকু ছাড়া। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, তুমি তো মহাজ্ঞানী, মহাবিজ্ঞ মানুষ, মহা জ্ঞানী এবং হাকিম, মহাবিজ্ঞ। তো ফেরেশতারা সবকিছু জানতেন না। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শেখালেন, ইলম দান করলেন। সেই ইলমের কারণে ফেরেশতা মণ্ডলীকে বলা হলো যে ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন যে আদম আলাইহিস সালামকে সিজদা করো। সকলে সিজদা করলে ইবলিস ছাড়া। কিসের কারণে? ইলমের কারণে আদম আলাইহিস সালামের সম্মান আর মর্যাদা আল্লাহ রাব্বুল ইজ্জত উঁচু করলেন। আল্লাহ তাআলা কোরআনে কথা আরো বলেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম আল্লাযিনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মাঝে যারা ঈমানদার ব্যক্তি আর যাদেরকে ইলম দান করা হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করেন। তাহলে ইলমের অধিকারী দুনিয়াতেও মর্যাদার আসিত হবে, আর আখিরাতেও তার মর্যাদা রয়েছে। এদের ইলমের কথা বলা হচ্ছে, কোরআন সুন্নাহর ইলমের কথা বলা হচ্ছে, আল্লাহ প্রদত্ত ইলমের কথা বলা হচ্ছে এখানে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত আদম আলাইহিস সালামকে ইলমের কারণে তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছিলেন। অনুরূপভাবে জ্ঞানের কারণে, ইলমের কারণে দুনিয়ায় মানুষকে সম্মান প্রদান করা হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীতে যাদেরকে সম্মানিত করেছেন ইলমের কারণেই করেছেন। অসংখ্য নবী রাসূল ছাড়াও লোকমান হাকিমকে আল্লাহ তাআলা লোকমানের নামে একটা সূরা নাযিল করেছেন। এ বিষয়ে ইখতিলাফ আছে, লোকমান আসলে নবী না হাকিম বলা হয় তাকে। অনেকে বলেছেন তিনি নবী নন, হাকিম। তাকে আল্লাহ তাআলা যথেষ্ট জ্ঞান দান করেছেন। খিজিরের ব্যাপারে, যার কাছে মূসা আলাইহিস সালাম ইলম শিখেছেন, লম্বা চওড়া ঘটনা আছে কোরআনে মূসা আলাইহিস সালামের খিজিরকে এ ব্যাপারে ইখতিলাফ আছে। অনেকে নবী বলেছেন, কিন্তু অনেকেই বলছেন যে খিজির নবী নন, তিনি একজন আল্লাহর মুত্তাকি পরহেজগার বান্দা, বিজ্ঞ ব্যক্তি। অনুরূপভাবে তালুতের কথা বলা হয়েছে। নবী রাসূল ছাড়াও অনেককেই আল্লাহ তাআলা এভাবে শরঈ ইলম দান করেছেন, এই ইলমের কারণে তাদের মর্যাদা উচ্চ হয়েছে। অনুরূপভাবে ইলম অন্বেষণ করা, দ্বীনের জ্ঞান অর্জন করা যে অপরিহার্যতার বিষয়ে আমি বলছি, এটি ফরজে কিফায়া না ফরজে আইন। তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সুনান ইবনে মাজাহতে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বীনের ইলম অর্জন করা প্রত্যেকটি নর-নারীর জন্য অপরিহার্য। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, প্রত্যেকটি বান্দার জন্য শরীয়তের ইলম অর্জন করা অপরিহার্য, ফরজে আইন। কোন ইলমগুলো? বিশেষ করে ইমানের নীতিমালাগুলো জানা, ইমানের মৌলিক বিষয়গুলোকে জানা, ইমানের যে 6টি রুকুন আছে, পার্ট আছে, ইসলামের যে রুকুন আছে সেগুলি, হালাল হারামের বিষয়গুলো জানা এবং মুআমালাত মুআশারাতের বিষয়গুলো জানা। এই ইলমগুলো প্রত্যেকটি মুসলমানের জন্য জানা অপরিহার্য, কেউ ছাড় পাবে না এখানে। অন্যান্য এছাড়া ইলম আছে, দুনিয়ার অনেক ইলম আছে, সেই ইলমগুলো ফরজে কিফায়া। কেউ অঙ্কে পারদর্শী, কেউ বিজ্ঞানে পারদর্শী, কেউ ভূগোলে, কেউ বাংলাতে, এগুলো ফরজে কিফায়া। এগুলো সবার জন্য সম্ভবভাবে জানাটা অপরিহার্য নয়। কিছু মানুষ জানলে যথেষ্ট হবে, কিন্তু শরঈ ইলম, যে ইলম আপনাকে হক এবং বাতিলের মাঝে পার্থক্য করতে শেখাবে, সুন্নাহ এবং বিদআতের মাঝে পার্থক্য করতে শেখাবে, তাওহীদ আর শিরকের মাঝে পার্থক্য করতে শেখাবে, সে ইলম প্রত্যেকটি মানুষের জন্য জানা অপরিহার্য, এটাকে ফরজে আইন। প্রিয় ভাই আমার, তাহলে দ্বীনের জ্ঞান অর্জন করার বিষয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত আরো বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, কেন এমন দল হয় না? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা,
বড় বড় দলেতে ছোট ছোট কিছু মানুষ বেরিয়ে আসবে, তারা দিনের জ্ঞান হাসিল করবে, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দিনের জ্ঞান বুঝ হাসিল করবে কি জন্য? যাতে করে সেগুলো নিজেরা শেখে আর শেখার পর তার জনগণের কাছে ফিরে আসে, ওয়ালিয়ুনযিরু কওমাহুম, তার জাতির কাছে ফিরে আসে। আর ফিরে আসার পর যা কিছু শিখলে সেগুলো ব্যয় করে, সেগুলো প্রচার করে, লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে জাতি ভয় খেতে পারে, আল্লাহর বিধানের ভয় খায়, আল্লাহর শাস্তির ভয় খায়, আখিরাতের ভয় খায়। এই জন্য শিখতে হবে, আর শেখার পরে সেগুলোকে প্রচার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় বলেছিলেন, লিবাল্লিগি শাহিদুল গায়বা, যারা আজকে উপস্থিত আছো, যারা উপস্থিত নেই তাদের মাঝে প্রচার করে দেবে। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রুব্বা মুবাল্লিগিন আও আমিন সামি, আপনি যাদের কাছে প্রচার করবেন, হতে পারে আপনার চাইতে বেশি তারা মুখস্থ রাখতে পারবে। যা শুনছি, যা জানছি, সেটা অপরের মাঝে আমার ক্ষমতা মোতাবেক সেটিকে প্রচার করতে হবে। কারণ আমার চাইতেও বেশি কেউ হেফাজত করতে পারে দিনের কোনো বিধিবিধানকে, মানতে পারে, সেটি আরো প্রচার করতে পারে। ইলম হচ্ছে সকল ইবাদতের মূল। আমরা ইবাদতের অনেকগুলো শর্ত অনেক সময় শুনে থাকি, যে ইবাদতের একটি মৌলিক শর্ত হলো ইখলাস, তাওহীদ থাকা। আরেকটি শর্ত হলো মুআফাকাতুর রাসূল, ইবাদতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হচ্ছে কিনা। তরিকায়ে মুহাম্মাদী অনেকে বলি, কিন্তু এগুলো শুধুমাত্র বাতিল না, আমাদের মুখের বাতিলাই থাকে তরিকায়ে মুহাম্মাদী, কাজের ক্ষেত্রে তরিকা অন্য, তরিকায় গাউস পাকের, তরিকায় খাজা গরিব নওয়াজের, তরিকায় সরসিনা চরমনার আর আবিজাবি বিভিন্ন রকমের তরিকা ইখতিয়ার করে থাকে মানুষ। তাহলে মুহাম্মাদের তরিকা ছাড়া অন্য কোন তরিকা গ্রহণযোগ্য নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই ওহীর বিধান নাযিল হয়েছে, আল্লাহর ইলম এসেছে, তরিকায় মুহাম্মাদী ইখতিয়ার করতে হবে। এই ইলম হচ্ছে ইবাদতের মূল। কোন আমল আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে গ্রহণযোগ্য নয় যতক্ষণ পর্যন্ত সেই আমলটি করার জন্য, যতক্ষণ না সেই আমল সম্পর্কে আপনি জ্ঞান লাভ করেছেন, ইলম অর্জন করেছেন। আপনি ইলম অর্জন করতে হবে, আপনাকে তাওহীদের ইলম অর্জন করতে হবে, তবেই তো আপনি তাওহীদের উপর টিকে থাকতে পারবেন। একজন নামাজ সম্পর্কে ইলম অর্জন করতে হবে, তো না হয় সে কিভাবে নামাজ পড়বে, কোন দিকে মুখ করে নামাজ পড়বে। একজন রোজাদার সাহেব, তাকে তো ইলম অর্জন করতে হবে, তবেই তো সে রোজা রাখতে পারবে। একজন যাকাত দানকারী, যাকাত সম্পর্কে ইলম অর্জন করতে হবে, তবেই তো যাকাত দিতে পারবে। একজন পানাহার, খাবার দাবার খাবে, কিভাবে খাবে সে সম্পর্কে ইলম অর্জন করতে হবে, তবে তো খাবে, নচেত আপনি হারাম হালাল সবই চিবিয়ে খেয়ে ফেলবেন। বিষ ভালো মন্দ সবই তো আপনি এক প্লেটে খেয়ে ফেলবেন। তো হক এবং না হক, কোনটি হালাল খাবার কোনটি হারাম খাবার, এটি খাবার জন্য আপনাকে ইলম অর্জন করতে হবে, তাই না? তাহলে দুনিয়াতে প্রত্যেকটি জিনিস করার জন্য আপনাকে আগে জানতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, ফা'লাম আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, হে বান্দা আগে তুমি জানো যে পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। এ কথা আগে মনে প্রাণে মগজে কলজেতে বসাও দৃঢ়তার সহিত। শুধু মুখে আমাদের স্রষ্টা আল্লাহ, আর গাছের নিচে, কবরের কাছে, মাজারের কাছে পূজাও পাঠও করছো, বিভিন্ন রকমের ওলিয়া উলিয়ার দরবার নামে সেখানে গিয়ে চুমোচাটি করছো, টাকাও ফেলছো, ফিতেও বাঁধছো, সুতোও বাঁধছো, গাছের পাতাও ছিঁড়ছো, গিলাপের সুতোও নিয়ে আসছো, মাটিও নিয়ে আসছো, এসে বরকত হাসিল করার চেষ্টা করছো। যদি সঠিক ইলম না থাকে মানুষ তো এটাই করবে, মদিনার মাটি নিয়ে সেখানে পুজো করবে, আবার গিলাপের সুতো ছিঁড়ে সেটাকে বরকতময় মনে করবে। আদৌ দেখি এগুলি বরকতের জন্য না, কখনো না। সাহাবায়ে কেরামরা কি বরকত হাসিল করেছিলেন কাবার গিলাপের সুতো ছিঁড়ে রওজার পাশের মাটি নিয়ে? করেননি। বা অন্যান্য খবরের কাছে গিয়ে করেছেন? করেননি। পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কবরের কাছে গিয়ে, হাজী আলী দরবারে গিয়ে, আজমিরে গিয়ে করেননি। তো মানুষের সঠিক যখন তাওহীদ না থাকবে, আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা না থাকবে, আর মারিফাতুল্লাহ রবকে চেনার জন্য যে ইলম উপকরণ প্রয়োজন সেটা কোরআন সুন্নাহ তন্ন করে যতক্ষণ না খুঁজবে ততক্ষণ পর্যন্ত কবরেই পূজা করবে, মাজারি মাথা ঠুকবে, গাছেতেই সুতো বাঁধবে নিজের নজর নিয়ত মান্যত পূরণ করার জন্য, কাউকে হাজাতরাও মনে করবে, কাউকে মুশকিল কোষা মনে করবে মানুষ। এই জন্য সঠিক ইলমের প্রয়োজন, নবওয়ে ইলম।
যে ইলম হাসিল করার জন্য সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়তেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, একদিন আমি বাজারে এলাম, বাজার দিয়ে যাচ্ছেন, আর যাওয়ার পরে বাজারে কিছু মানুষ ছিল, তাদেরকে বলছেন যে তোমরা বাজারে বাজার করতে আর ব্যবসা বাণিজ্য করতে ব্যস্ত, অথচ মসজিদে বিতরণ হচ্ছে, মসজিদে সম্পদ বিতরণ হচ্ছে, আর তোমরা এখানে ব্যস্ত। সাহাবায়ে কেরাম সব মসজিদে চলে গেছেন। মসজিদে গিয়ে দেখছেন তো কিছুই বিতরণ হচ্ছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন যে পেলে কিছু তোমরা? তো আমরা গিয়ে দেখলাম তো শুধুমাত্র কেউ নামাজ পড়ছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ হালকা বানিয়ে বিভিন্ন রকমের মশলা মাসাইল নিয়ে আলোচনা করছে, আমরা তো অন্য কিছু বিতরণ হতে দেখতে পেলাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরে ওটাই তো নববী ইলম বিতরণ হচ্ছে, ইলম বিতরণ হচ্ছে। সেই ইলম অর্জন করতে যারা পারলো না তাদের জন্য তো আফসোস। মসজিদে কি বিতরণ হবে? মিষ্টি বিতরণ হবে? হয়তো মাজারে মসজিদে শুক্রবার করে মিষ্টি বিতরণ হবে, সিন্নি বিতরণ হবে, ক্ষীর বিতরণ হবে, ভাত রান্না করে শাল পাতায় দেওয়া হবে। এই তো পরিবেশ গড়েছে খালি আমরা, খালি খাবার বিতরণ আর খাও। মসজিদটা খালি খাবার বিতরণের জায়গা করে ফেলেছি আমরা। প্রিয় ভাই আমার, মসজিদে যে ইলম বিতরণ হবে সেই ইলমের মজলিস আমরা খুঁজে পাই না। নবীর যুগে মজলিস হতো মসজিদে, আজকে মসজিদই তো প্রোগ্রাম আমাদের। এটা সাহাবায়ে কেরামদের মানহাজ হলো এটি, বিশেষত মসজিদকে দ্বীনি মারকাজ করে তোলা, মসজিদকে দ্বীনের প্রাণ কেন্দ্র করে তোলা। মসজিদ হচ্ছে মুসলমানদের পাওয়ার হাউস, এখান থেকে আলো ছড়াবে। মসজিদ নববী সারা বিশ্বের মাইক ফলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করলেন, আসার পর মসজিদ নববী তৈরি হলো। 10 বছর মদিনাতে জীবন যাপন করলেন। ইসলাম প্রচার হলো কোথা থেকে? ইসলামের সকল এবং প্রতিটি বিধি বিধান কোথা থেকে সারা বিশ্বে উদ্ভাসিত হলো? মদিনা থেকে। এই জন্য মদিনাকে মদিনাতুল মুনাওয়ারা বলা হয়, আলোর শহর, জ্যোতির শহর। কিসের জ্যোতি? ঝিলমিলি লাইট চকচকে ঝকঝকে লাগিয়ে রেখেছেন, ওই আলোর শহর বলা হয়েছে। 10 কিলোমিটার দূরে মসজিদে নববী তৈরি হয়েছে, যেখানে সারা বিশ্ব থেকে মুসলিম ছেলেদেরকে মানে ফ্রি সরকারি খরচায় তাদেরকে নিয়ে আসা হয়, পড়াশোনা শেখানো হয়, নববী ইলম বিতরণ করা হয়। আর মসজিদ নববী তাই একটি ইউনিভার্সিটি। প্রিয় ভাই আমার, যেহেতু সংক্ষিপ্ত সময় খুব বেশি নেই, তো মসজিদ হচ্ছে ইলম বিতরণের একটি জায়গা। ইলম বিতরণ হয় এখানে। এখানে বিরিয়ানি বিতরণের কথা মাথায় আনবেন না। আমাদের দেশের মানুষের মনটা তো একটু বিরিয়ানি বিতরণ হলে ভালো হয়, ওই লালচ অনেক সময় অনেকে যায়। ভাগ্যে থাকলে সেটা হবে, কিন্তু উদ্দেশ্য সেটা যেন না হয়। অবশ্যই হবে আপনাদের জন্য, বিভিন্ন জায়গাতে সেটা ব্যবস্থাপনা থাকে, মুখ্য উদ্দেশ্য কি ওটা হতে হবে না? কখনোই। সাহাবায়ে কেরামরা খন্দকের যুদ্ধের সময় গর্ত খনন করছেন, একজন সাহাবী এসে দাওয়াত দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতে দাওয়াত নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে এলান করে দিলেন, সবারই দাওয়াত অমুক ব্যক্তির মানে বাড়িতে। কিন্তু ভয় খেয়ে গেলেন, সবারই দাওয়াত কি করে খাওয়াবো? বাড়িতে একটি ছাগল জবাই করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জবাই করবে আর হাঁড়িগুলো খুলবে না, রান্না করে রেখে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে খুললেন, বরকত হলো, সবারই খাবার হয়ে গেল। প্রিয় ভাই আমার, বরকত তো হবে আপনার, নববী ইলম শিখবেন আর বরকত আসবে না? রুজি রোজগারে আহারে সবেতে বরকত লাভ হবে, কিন্তু মৌলিক উদ্দেশ্য যেটা আমাদের হবে মসজিদ থেকে, সেটা কি বিতরণ হবে? সিন্নি না বাতাসা? ইলম বিতরণ হবে, নববী ইলম, যে ইলমের উত্তরাধিকারী আমরা, যে ইলম শেখার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়াতে পাঠিয়েছেন। একজন মুজাহিদ সে জিহাদ করতে পারে না ইলম ছাড়া, একজন হাজি ওমরাকারী সে ইলম ছাড়া ওমরা করতে পারবে না। পারবে না। একজন ঘুমন্ত ব্যক্তি, জাগ্রত ব্যক্তি জাগতেও পারবে না ইলম ছাড়া। জাগলে জাগ্রত হওয়ার পর দোয়া বলতে হয়, বলি কি আমরা? ঘুমানোর সময় দোয়া বলতে হয়, বলি কি আমরা? বরকত কোথায় নাযিল হবে যদি বাড়িতে ঘুমানোর সময় দোয়া না বলি, ঘুম থেকে ওঠার সময় দোয়া না বলি, সকাল সন্ধ্যায় জিকির আজকার না করি, তো বাড়িতে বরকত নাযিল হবে, রহমত নাযিল হবে না শয়তান নাযিল হবে? প্রিয় ভাই আমার, এই জন্য ইলমের চর্চা যতক্ষণ আপনার বাড়িতে গাড়িতে থাকবে ততক্ষণ বরকত লাভ হবে। এই জন্য সৌদিদের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সৌদি বাসীদের, যে তারা বাড়িতে গাড়িতে সর্বদাই কোরআন তেলাওয়াত লাগিয়ে রেখে দেয়। গাড়িতে চলতে আছেন, কোরআন তেলাওয়াত চলছে, ওয়াজ নসিহত চলছে, সবকিছু শুনছে তারা। তো সেটাও তো একটা বরকতময় সফর, বরকতের একটি বাহন হয়ে দাঁড়ায়। আমাদের দেশে গাড়ি বাড়িতে উঠলে, 4 চাকাতে উঠলে একটু ভালো রকমের একটা গান না লাগালে তো মন জমে না।
প্রিয় ভাই আমার, ইলম হচ্ছে অন্তরের জ্যোতি এবং চোখের আলো বলা হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, জাআলনাহু ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলছেন, আর আমি একে করেছি জ্যোতি, যার মাধ্যমে তোমরা কি করবে? আমরা পথ প্রদর্শন করব, সঠিক পথ দেখাবো যে আলোর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে, জাআকুম মিনাল্লাহি নূর। নূর বলতে এই নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর থেকে তৈরি হয়েছেন, যেমনটা অনেকে ভুল ধারণা। জাআকুম মিনাল্লাহি নূরুন, তোমাদের কাছে নূর এসেছে। নূর বলতে বলা হলে কি খুলিকা মিন নূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর থেকে তৈরি করা হয়েছে? না, নূর মানে হলো এই নওয়ার আল্লাহু বিহি। মুফাসসিরিন ইকরাম এর আয়াতে তাফসীর করেছেন, নওয়ার আল্লাহু বিহি, নূর বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে আল্লাহ তাআলা আলোকিত করেছেন, অন্ধকার দূরীভূত করেছেন, শিরক ও বিদআতের অন্ধকারকে আল্লাহ তাআলা ঘুচিয়ে দিয়েছেন। কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। মক্কার খুরাফাত, জাহেলি যুগের বিভিন্ন রকমের মার দাঙ্গা হাঙ্গামাকে আল্লাহ তাআলা দূরীভূত করেছেন। কিসের মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এজন্য তাকে নূর বলা হয়েছে, তিনি নূর থেকে তৈরি নন। প্রিয় ভাই আমার, অনুরূপভাবে আকীদা ও আমল সহিহ হওয়ার ভিত্তি হলো ইলম। যে কোনো আকীদা পোষণ করবেন আপনি, যে কোনো জিনিসের উপর আপনি আমল করবেন, সেটি সহিহ হওয়ার জন্য কি জরুরি? ইলম জরুরি। ইলম জরুরি। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে ইন্নাল ইলমা ইমামুল আমাল, ইলম হচ্ছে আমলের মানে নেতা, আমলের পরিচালককে ইলম। তিনি আরো বলছেন ওয়াকাইদুল লাহু, এবং তার অনুগামী ও অনুসারী, আমলের অনুসারী অনুগামীকে ইলম। তিনি বলছেন ওয়ালা আমালু তাদফাউলাহু মু'তামারুন ফাকুল্লু আমালিন লা ইয়াকুনু খালফাল ইমামি মুক্তাদিয়ান বিহি ফাহুয়া গায়রু নাফি। যদি কোনো আমল ইলম ছাড়া হয়, যেমন ইহুদি এবং খ্রিস্টানদের উপরে যে গজব নাযিল হয়েছে, গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলা হয়েছে, গজব নাযিল হয়েছে যাদের উপরে, যারা বিভ্রান্ত পথভ্রষ্ট। ইহুদিদের মাঝে বড় বড় পণ্ডিত ছিল, আলেম ছিল, কিন্তু তারা তাদের ইলম অনুযায়ী আমল করতো না। আর খ্রিস্টানেরা যারা ইলম ছাড়াই আমল করতো, এই জন্য তারা গোমরাহ। তাহলে ইলম ছাড়া আমল যদি কেউ করে, অনেকে মনে করে বেশি শুনলে বেশি মানতে হবে, অতএব মজলিসে যাওয়া যাবে না ভাই, শোনাও যাবে না বেশি। তা আমলটা কি করবেন? ঘোড়ার ঘাস দিয়ে আমল করবেন আপনি? নামাজটা যে পড়বেন সেটা জানার জন্য তো আপনাকে ইলম অর্জন করতে হবে। কিভাবে নামাজ আদায় করবেন সেটার জন্য ইলম জরুরি নয়? জানলে বেশি, শুনলে বেশি মানতে হবে, এটা শয়তানি কথা। এটা শয়তানি কথা। জানতে হবে, শুনতে হবে, তবে মানতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল শিরোনাম এবং পরিচ্ছদ রচনা করেছেন যে প্রত্যেকটি কাজ কর্ম করার পূর্বে, কথাবার্তা বলার পূর্বে আপনাকে আগে ইলম অর্জন করতে হবে, আগে ইলম অর্জন করতে হবে। তাহলে আগে আপনি জানেন, তবে তো আপনার আমল সঠিক হবে। না জেনে যদি আমল করেন তাহলে আমল সঠিক হবে না আপনার। ইবাদতের চাইতে ইলমের মর্যাদা কিন্তু অনেক বেশি। এজন্য নফল ইবাদতের চাইতে বলা হচ্ছে ইলম চর্চা করো, সেটি আরো বেশি। এ বিষয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে। হাদিসটি কিছুটা এদিক ওদিকে আছে। তিনি বলছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাদলুল ইলমি আহাব্বা ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। ইলমের ফজিলত আমার কাছে ইবাদতের চাইতে অনেক শ্রেষ্ঠ। কারণ যে বান্দাটা ইলম অর্জন করতে পারলো না, সে যে আমল করবে সেটা গোমরাহ, সেটা তো বরবাদ হয়ে যাবে। এই জন্য ইবাদতের চাইতে ইলম হলো সবচাইতে বেশি জরুরি, বেশি প্রাধান্যযোগ্য, আমার কাছে বেশি উত্তম। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন খায়রু দীনিকুম আল ওয়ারা, আর তোমাদের দিন, সর্বোত্তম দিন হলো তোমাদের আল্লাহ ভীতি। তাহলে ইবাদতের চাইতে ইলম অর্জন করা হলো বেশি উত্তম এবং শ্রেয়। অনুরূপভাবে ইলম হচ্ছে পানাহার অপেক্ষা অধিক জরুরি। শরীর বাঁচাতে গেলে, জীবন রক্ষা করতে গেলে আমাদেরকে যেমন খাবার দাবার খেতে হয়, ঠিক তেমনি নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে ইলম অর্জন করতে হয়। ইলম এতটাই জরুরি বিষয় যে এই বিষয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আমরা সকলেই জানি 10 লাখ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে আন-নাসু মুহতাজুনা ইলাল ইলমি আকসার মিন হাজাতিহিম ইলা আত-তুআমি ওয়াশ-শারাব। যে মানুষ ইলমের এত বেশি মুখাপেক্ষী, এত বেশি প্রয়োজন, মানুষের খাবারের চাইতে বেশি প্রয়োজন। কারণ মানুষ লিআন্না আত-তুআম ওয়াশ-শারাব ইহতাজু ইলাইহি ফিল ইয়াওমি মাররাতান ওয়া মাররাতাইন, কেননা মানুষের খাবার দাবারের প্রয়োজন পড়ে দিনে 3 বার, 2 বার, 1 বার, মাররাতান ওয়া মাররাতাইন, 1 বার অথবা 2 বার খাবার খেলে মানুষের চলে যায়। কিন্তু ওয়াল ইলমু ইহতাজু ইলাইহি বিআদাদিল আনফাস
মানুষের ইলমের প্রয়োজন কতটা জানেন? শ্বাস প্রশ্বাসের মতো। দিনে রাতে শ্বাস প্রশ্বাসের কতটা প্রয়োজন আছে, এটা কি গুনতে লাগবে আমাদেরকে? গুনবেন? গণনা করতে পারবেন? সম্ভব? শ্বাস প্রশ্বাস প্রতিনিয়ত আমাদের চলছে, অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, এটা কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষ জানে। 1 মিনিট 2 মিনিট বন্ধ করে রাখলে সব খেলা শেষ। তাহলে এটা কতটা প্রয়োজন? ঠিক এতটাই প্রয়োজন ইলম অর্জন করা, এতটাই প্রয়োজন ইলম অর্জন করা শ্বাস প্রশ্বাসের মতো। খাবার দাবারের চাইতে, পানাহারের চাইতে বেশি প্রয়োজন ইলম অর্জন করার। যে ইলম অর্জন করার জন্য সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে রাসূলের দরবারে পড়ে থাকতেন, খাবার দাবারের কথা ভাবতেন না। তখন কেউ খেজুর দান করে যেত মসজিদে নববী, একটা দুটো খেজুর, লম্বা লম্বা খেজুর খেয়ে জীবন দিন পার করে দিতেন, তারা দিন পার করে দিতেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপ ভাবে এই শরীয়ত ইলম হচ্ছে নবীর উত্তরাধিকার, নবীদের উত্তরাধিকার। নবী রাসূলেরা কিন্তু আমাদের কাছে কি ছেড়ে গেছেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। নবীরা টাকা পয়সা দিনার দিরহাম ছেড়ে যাননি, কি ছেড়ে গেছেন? আল ইলম ছেড়ে গেছেন। ওয়া ইন্নামা ওয়ারাসু আল ইলম ফামান আখাযা বিহি আখাযা বিহাজ্জিন ওয়াফির। নবীদের যে উত্তরাধিকার ইলম, যারা গ্রহণ করলো তারা মূল্যবান জিনিস গ্রহণ করলো। এ কথা মাথায় রাখবেন যে দুনিয়াতে চলে যাওয়ার সাথে সাথে মাল ধন সবকিছু চলে যাবে আমাদের। ইলম অর্জন করলে ইলম আপনাকে রক্ষা করবে। কোন একজন ইমাম বলেছেন, আল ইলমু ইয়াহরুসুক, ইলম আপনাকে বাঁচাবে, আপনাকে নিরাপত্তা দেবে। দেবে না? দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আপনাকে সারি ইলম নিরাপত্তা দেবে না? দেবে না। বাড়ি থেকে বের হওয়ার সময় যদি কেউ বিসমিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, তাহলে বলা হয় যে শয়তানের কবল থেকে তাকে রক্ষা করা হবে। আয়াতুল কুরসি পড়ে ঘুমালে রাত্রিতে ফেরেশতা নিযুক্ত করা হবে দুনিয়াতে। তো আখিরাতে তো আপনার নিরাপত্তা রয়েছে। কিন্তু মাল ধন সম্পত্তি যাদের রয়েছে, বিত্তশালী আমরা, টাকা পয়সার আনে যে ঢুকে বসে আছি, এই মালকে রক্ষা আপনি নিজে করবেন, মাল আপনাকে রক্ষা করবে না। আনতা তাহরুসুল মাল, তুমি মালের নিরাপত্তা দেবে, মাল কিন্তু তোমার নিরাপত্তা দেবে না। তাহলে ইলম তোমার নিরাপত্তা দেবে, কেন সে ইলম অর্জন করছো না? আরবি কবি বলেছেন, রাদিনা কিসমাত আল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহাল মাল। আমাদের রবের পক্ষ থেকে যা কিছু আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন ভাগ্যে, তাতে আমরা সন্তুষ্ট হব, সন্তুষ্ট হব। লানা ইলমুন ওয়ালিল জুহাল মাল, আমাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, এই নববী ইলম পেয়েছেন, সত্য ইলম পেয়েছেন, সালাফে মানহাজের ইলম পেয়েছেন, খাঁটি আহলে হাদিস কোরআন সুন্নাহর অনুসারী খাঁটি নবীর ইলম পেয়েছেন সাহাবায়ে কেরামদের মারফতে। এটা কি চারদিখানি ব্যাপার? এটাতে আপনাকে সন্তুষ্ট হতে হবে, খুশি হতে হবে, আনন্দিত উৎফুল্লিত হতে হবে। ওয়ালিল জুহাল মাল, মাল কাদের থাকে? জাহেলদের, মূর্খদের। আপনি তাকিয়ে দেখেন না, টাকা পয়সার বাড়ি গাড়ি কাদের আছে দুনিয়াতে? মূর্খদেরই আছে। আর এ পর্যন্ত দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ। এই মাল তাকে বাঁচাবে? কবরে চলে গেলে মাল তার সাথে যাবে? যাবে না। এসেছে উলঙ্গ অবস্থায়, যাবেও তো সে অবস্থায়। মাল তো আল্লাহ রাব্বুল ইজ্জাতে, তিনি কেড়ে নেবেন। ফলে ইলম অর্জন করেন, যা ইলম আপনার রক্ষা কবচ হবে, আপনাকে রক্ষা করবে, এবং সেটা শরীয়ত ইলম হতে হবে। নবীরা যে ইলম ছেড়ে গেছেন, সে নববী ইলমের উত্তরাধিকারী আপনাকে আমাকে হতে হবে। মানুষ টাকা পয়সা ছেড়ে যায়, পরিত্যক্ত সম্পত্তি ছেড়ে যায়, সেটা পাওয়ার জন্য কত তাড়াতাড়ি দ্রুত সম্ভব আমরা চেষ্টা করে নিয়ে নেব, আমার অংশটা আমি নিয়ে নেব, তাড়াতাড়ি ভাগ করার চেষ্টা করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম ছেড়ে গেলেন, কোরআন সুন্নাহর পাতাতেই থেকে গেল, কবে নেবেন? আমরা কবে নেব সেগুলো? কবে গ্রহণ করবো সেগুলো? মসজিদে তো ইলম বিতরণ হচ্ছে, আমাদেরকে তো আসতে হবে। শুধু জলসার স্টেজ আর মাহফিল আর তাবাররুকের মজলিস করলেই যে ইলম বিতরণ হয় তা নয়। শয়তানের মশলা মাসায়ও তো তার সাথে বিতরণ করে, তাবিজ মাদলিও বিতরণ করে, নিজেদের বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যেরও বিতরণ হয়। এই জন্য খাঁটি কোরআন শোনার মজলিস একমাত্র মসজিদ, যাতে অন্য কোন রকমের ফালতু কথাবার্তা বলা যায় না। গাঁজাখড়ি কথাবার্তা বলতে গেলে একটু ভয় লাগে। সম্মানিত উপস্থিতি, সম্পদের চেয়ে ইলম হলো সবচেয়ে উত্তম, এ কথা আমরা মাথায় রাখবো। আল ইলমু খায়রুম মিনাল মাল, ইলম হচ্ছে মালের চাইতে উত্তম। অনুরূপভাবে ইলম অর্জন জিহাদের অন্যতম একটি প্রকার। জিহাদ শুধু ঢাল তরবারির মধ্যেই জিহাদ এমনটি নয়, বরং ইলম হলো জিহাদ, ইলম অর্জন করা হলো জিহাদ। কোরআন সুন্নাহর পথে ইলম অর্জন করা আজকের যুগে জিহাদ। বড় লোকেরা কোনোদিন তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবে না, নবীর ইলম অর্জন করতে পাঠাবে না। আলহামদুলিল্লাহ যে এখানে এক ভাইয়ের ছেলে মাদ্রাসায় পড়ে, যদিও তিনি বড় লোক। হুগলি জেলার মানুষেরা, বিশেষ করে আমাদের আলাদাদের মধ্যে, তো বড় লোকের ছেলেকে মাদ্রাসায় পড়াবে না, নবীর ইলম উত্তরাধিকারী হাসিল করবে না, বরং মালের উত্তরাধিকারী হাসিল করবে, তার জন্য পাঠাবে।
ফেরাউন ছেড়ে গেছে, যেগুলো কারণ ছেড়ে গেছে, যে মালগুলো, সেই মালগুলো নেওয়ার জন্য মানুষ এত লুটোপুটি করছে। যে মালগুলো আবার তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, যে মাল এলে মানুষের ঘুম থাকে না, ঘুম ওদা হয়ে যায়, এবাদত ছুটে যায়, মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আর শয়তানের তো একটা মার, দুনিয়াতে ব্যতিব্যস্ত হয়ে যাওয়া, বিজি হওয়া, আপনি কি এটা রহমত মনে করছেন? হ্যাঁ, বড় লোকেরা যে এত ব্যতিব্যস্ত, টাকা পয়সা, বিজনেস, জমি জায়গা, প্রপার্টি, এত ব্যস্ত, এটা কি রহমত মনে করছেন আপনি? এটা তো জাহমত তাদের জন্য, এটা তো আযাব দুনিয়াতে। না পারে সুখে শান্তিতে থাকতে, কথা বলতে, মানুষের সাথে সুন্দরভাবে চলতে, ফ্রি টাইম নেই ইবাদত করার, ফ্রি টাইম নেই দিনের মজলিসে মানে আসার, দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, খাওয়ার মতো সময় নেই, এত ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, কার জন্য করছে আল্লাহ ভালো জানে। প্রিয় ভাই আমার, ইলম অর্জন করার জন্য সাহাবায়ে কেরামরা, সালাফরা মসজিদে নববীতে পড়ে থাকতেন। আর আমাদের যুগের মানুষেরা মাল নেওয়ার জন্য বিদেশে পড়ে আছে, মাল লোটার জন্য বিদেশে পড়ে আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত যার কল্যাণ চান তাকেই তো দিনের জ্ঞান অর্জন করবেন, সবাইকে তো দেবেন না। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ফাকিহু ফিদ্দীন, যাকে আল্লাহ, যার কল্যাণ চান, ভালো চান, তাকে আল্লাহ দিনের জ্ঞান দান করেন। তাহলে এই কথা মাথায় রাখতে হবে, যারা দিনের জ্ঞান অর্জন করার জন্য মানসিকতা আছে, মজলিসে আসি, তাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাই না? আর যারা কুঠুরিতে বসে শুধুমাত্র সোনা ঘষছে, আর কিছু করছে, আর কিছু ব্যবসা বাণিজ্য শুধুমাত্র ওখানে ঢুকেই বসে আছে, তাদের আল্লাহ ভালো চান? দুনিয়াতে সুখ শান্তি দেখলে কি, বাহ্যিক সুখ শান্তি দেখলে কি হবে, কিন্তু আসলে সুখ শান্তি তো ওটা নয়। সুখ শান্তি তো সেটা যেদিন কিয়ামতের দিন আপনি নাজাত পাবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, সফল কাম সে যাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেটাই হচ্ছে আসল কামিয়াবি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দান করা হলো, শরীয়তের ইলম দান করা হলো, তাকে অনেক উত্তম মূল্যবান সম্পদ আল্লাহ রাব্বুল ইজ্জত দান করলেন। প্রিয় ভাই, ইলমের কারণেই বান্দা রিজিক পায়। রাসূল ইসলামের যুগে দুই ভাই ছিল, এক ভাই কাজকর্ম করতো, আর এক ভাই দ্বীনের ইলম চর্চা করত, দ্বীন শিখত। তো অভিযোগ জানালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে ভাইটা কাজকর্ম করতে, ইনকাম করতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অমুক ভাই কাজ কাম কিছুই করে না, উপার্জন করে না, আমার উপার্জনে শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন লাআল্লাকা তুরযাকু বিহি, তার কারণে তোমাকে রুজিক দেওয়া হচ্ছে সম্ভবত। ও মাদ্রাসায় পড়াশোনা করছে, দ্বীনি ইলম অর্জন করছে, ওর কারণেই হয়তো তুমি রিজিক পাচ্ছ, রুজি পাচ্ছ। তুমি ভাবছো নিজে খেটে খাচ্ছ বলে রিজিক পাচ্ছ? একাধিক কথা আছে, কোরআন সুন্নাতে উদাহরণ আছে, যে আমরা ধান চাষ করি বিভিন্ন রকমের, আল্লাহ যদি চান তাহলে এগুলোকে ফাজআলনা হুতামা বলা হয়েছে। আল্লাহ যদি চান তাহলে এগুলোকে খড়কুটে পরিণত করে দেওয়া হবে। তুমি মনে করছো নিজে চাষ করি? আল্লাহ বলেন তোমরা চাষ করো না, আমি করি। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। মানুষ নিজের গর্ব, ক্ষমতা আর ঐশ্বর্যের অধিকারী নয়। নিজের ক্ষমতার বাহাদুরিতে তুমি টাকা পয়সা উপার্জন করেছো, জমি জায়গা করেছো, চাষবাস করেছো, ব্যাংক ব্যালেন্স করেছো, কখনোই না। আল্লাহর ক্ষমতা, আল্লাহর তৌফিক না থাকলে পারবে তুমি? আল্লাহ ধ্বংস করে দেবেন, বরবাদ করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে তোমার কারণে, তোমার ভাইয়ের কারণে তোমাকে রিজিক দেওয়া হচ্ছে। তাহলে রিজিকের মাধ্যম, রিজিকের বরকত লাভের মাধ্যমে কি হলো? দ্বীনের ইলম অর্জন করা। ভালো আপনি মজলিসে বসে আছেন, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত কোথা থেকে আপনার রুজিতে বরকত দিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ইলম আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে এক ধরনের নিয়ামত, এটা মাথায় রাখতে হবে, রহমত। এবং এই ইলম মৃত্যুর পরে আপনার কাজে আসবে। মানুষ যখন মারা যায় তার সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, এ কথা আমরা জানি। তিনটি রাস্তা শুধুমাত্র খোলা থাকে, ইনকাতা আনহু ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাহ, তিনটি জিনিস ছাড়া। সেটা কি? সাদাকাতিন জারি, যদি কেউ সাদকায়ে জারিয়া করে, যদি কেউ সুসন্তান তৈরি করে, যে তার জন্য দোয়া করবে, তার জন্য দোয়া করবে।